শিক্ষক সংগঠনের তরফ থেকে আজকে কলকাতার রাস্তায় আমরা নেমেছি। বিগত বহু বছরের দাবি দাওয়া, যা বিগত সরকারও করেনি, বর্তমানের সরকার যে দাবি দাওয়াগুলো মিটিয়ে দেবে বলে একটি সময় নির্দিষ্ট করার পরে এই সরকারে আসার পর থেকে সময় চলে যাচ্ছে, সেই দাবি দাওয়াগুলো কোনোভাবেই মিটছে না। যেমন আমাদের প্রথম দাবি ছিল সঠিকভাবে পূর্ববর্তী সরকার, বামফ্রন্ট সরকার থাকাকালীন যেরকম প্রতি বছর এসএসসি দুর্নীতিমুক্তভাবে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করতেন, শিক্ষাকর্মীদের নিয়োগ করতেন, প্রধান শিক্ষকদের নিয়োগ করতেন, লাইব্রেরিয়ানদের নিয়োগ করতেন, সেই সব পরীক্ষা যাতে সময়সীমা মেনে চলে, সেটা বিগত 15 বছর ধরে হয়নি। এখনও অবধি নতুন সরকারের তরফ থেকে কোনো তার হিসাব পাওয়া যাচ্ছে না। তার বদলে তারা শুরু করেছেন বিভিন্ন ট্রান্সফারের ক্ষেত্রে। সেখানেও পূর্বের সরকার দুর্নীতিগ্রস্তভাবে বিভিন্ন প্রান্তিক শহর থেকে, প্রান্তিক গ্রাম থেকে টিচারদের নিয়ে এসেছিলেন ফাঁকা স্কুলগুলোতে। এখন তারা যে নিয়ম করছেন সেখানে দেখা যাচ্ছে এর সাথে যুক্ত নয় সেই সকল শিক্ষক শিক্ষিকারা ফিরে যাচ্ছেন আবার সেই প্রান্তিক স্কুলগুলোতে। তার মানে বিগত সরকারের যে দুর্নীতি সেটা কিন্তু বজায় রইল। এটা আমাদের একটা দাবি দাওয়া। আমাদের চুক্তিভিত্তিক যে কম্পিউটার টিচাররা রয়েছেন তাদের অনেকেই কিন্তু এখনও আবার রিনিউয়াল হয়নি। তাদের কাজ থাকবে কি থাকবে না, এটা আমাদের কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন। সেটা নিয়েও আমাদের দাবি রইল সরকারের কাছে। মিড ডে মিল নিয়ে বিভিন্নভাবে যে পরিবর্তন করা হচ্ছে, সেখানে কোন শিক্ষক সংগঠন কীভাবে সরকার আলোচনা করছে এটা আমাদের জানা নেই। এই সব দাবি না, অর্থাৎ ছাত্রছাত্রী, স্কুল পরিকাঠামো, শিক্ষক নিয়োগ, এই সবটা মিলে অর্থাৎ শিক্ষা ব্যবস্থা নিয়ে যে নাজেহাল অবস্থা, তার ভবিষ্যতে কি হতে চলেছে, সেই সকল দাবি দাওয়া নিয়ে আজকে আমরা কলকাতার রাস্তায় একত্রিত হয়েছি। মুখ্যমন্ত্রী বলছে আমরা সবেমাত্র ক্ষমতায় এসেছি, যেখানে হাত দিচ্ছে দুর্নীতি, একটু সময় দিন। আপনি দুর্নীতিকে যদি শেষ করার জন্য অপেক্ষা করেন তাহলে একটা গোটা সমাজ ব্যবস্থা যেটা 15 বছর ধরে ভোগ হলো, আপনাকে এটা ধরলে হবে না যে আমি 1.5 মাস 2 মাস এসেছি। এই গোটা সমাজ ব্যবস্থা তো 15 বছর ধরে ভুগছে। যারা 2016-তে আমাদেরই কলিগরা যারা সঠিক পথে এসেছিল এসএসসির মাধ্যমে, তাদের কি হবে? তারা সরকার পরিবর্তনে সহায়তা করলো, তাদের কথা কি হবে? এই কথাগুলো আপনারা যদি সবে এসেছেন বললে হবে না, কারণ আপনারা যখন এসেছিলেন এই কথাগুলো বলেছিলেন 45 দিনের মধ্যেই হবে, 1 মাসের মধ্যে আমরা দেখব। তাহলে সেই সময়সীমাকে যদি আপনারা ফেলিওর হন, তাহলে আবার করে আপনারা আমাদের সামনে আসুন, স্বীকার করুন আপনার ফেলিওর, সাহায্য নিন আমাদের থেকে। আপনারা যদি না পেরে থাকেন, শিক্ষক সমাজের থেকে সাহায্য নিন। কী ব্যাপারে আপনাদের অসুবিধা হচ্ছে, কোন ইনফরমেশনে সব অসুবিধা হচ্ছে? কারণ শিক্ষক সমাজ প্রতি মুহূর্তে আপনারা যা বলছেন সেই ইনফরমেশন আপনাদের রাত্রি 10টা, 11টা, 12টা হেডমাস্টার মহাশয়েরা পর্যন্ত কাজ করছেন। আপনারা বলতে পারবেন না যে শিক্ষক সমাজে আপনাদের হেল্প করছে না, তাহলে আপনাদের অসুবিধাটা কোথায়? তাহলে বলুন সেটা। কিন্তু এটা বলবেন না আমরা দেখতে চাই না কার আলমারি, কার খাটের তলা থেকে কার টাকা বেরোচ্ছে। আমরা দেখতে চাই স্কুল ভর্তি শিক্ষক, স্কুল ভর্তি ছাত্রছাত্রী, আমাদের মিড ডে মিলে সুন্দর খাবার দাবার হচ্ছে, আমাদের ছেলেরা আরও উন্নতির পথে যাচ্ছে, ছেলেমেয়েরা। আমরা এটা দেখতে চাই। আমরা অনেক দেখেছি ওই টাকা পয়সার খেলা, আমাদের আর ওই দেখিয়ে আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, 3 মাস হয়েছে, আপনি ঠিকই বলেছেন যে 3 মাস হয়েছে সবাই ভাবছে, কিন্তু এই ইস্যুগুলো এমন কোনো ইস্যু নয় যেগুলো নতুন ইস্যু। সরকারকে দীর্ঘদিন সময় দিতে হবে। সরকার যবে থেকে শপথ নিলেন তার আগে থেকে সরকার এই বিষয়গুলি জানেন যে বামপন্থী শিক্ষক সংগঠনগুলো তারা লাগাতার এই আন্দোলন করে আসছেন, এই দাবি জানিয়ে আসছেন যে আমাদের যে বকেয়া ডিএ রয়েছে সেই ডিএ আমাদের দিতে হবে। এটা আমাদের অন্যতম দাবি, এটা কিন্তু একমাত্র দাবি নয়। এই যে বকেয়া ডিএর বিষয়টা জানেন এবং বর্তমানে যারা রাজ্য সরকার পরিচালনা করছেন তারা আমাদের এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আসার 15 দিনের মধ্যে এই বকেয়া ডিএ তারা দেবেন বলে ঘোষণা করবেন। আমরা দেখলাম ডিএ ঘোষণা হলো, তাও অক্টোবর মাস থেকে। এখন শুনছি যে পুজোর ছুটির সময়, পুজোর মাসেই হয়তো পাওয়া যাবে। কিন্তু আপনারা হিসেব করে দেখবেন সেখানেও প্রচুর আমাদের বঞ্চনার জায়গা রয়েছে। এবং বকেয়া ডিএ নিয়ে সরকার একটি কথাও বলল না, যেটা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কাছে, শিক্ষক শিক্ষাকর্মীদের কাছে, পৌরসভা এদের কাছে, তাদের কাছে কিন্তু এটা একটা প্রতিশ্রুতি ছিল এই সরকার। সেই প্রতিশ্রুতির কোনো রকমই রাখার বিষয় দেখলাম না। এবং আজকে আপনি যদি দেখেন যে রাজ্যে বিগত সরকারের সময় থেকে একটার পর একটা
স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শিক্ষা ব্যবস্থার উন্নতি তারা করবেন, কিন্তু আমরা দেখলাম একইভাবে সেন্সাসের ডিউটি দেওয়া হলো, যেমন বিগত দিনেও SIR এর ডিউটি এসেছিল, এবং পুরো বিদ্যালয়গুলিকে শিক্ষক শূন্য। নিয়োগ দুর্নীতি আপনারা প্রত্যেকেই জানেন, 2016 সালে একমাত্র নিয়োগ হয়েছিল, করতে পেরেছিল আগের সরকার, তারপরে কোনো নিয়োগ করতে পারেনি। এবং 2016 নিয়ে যে নিয়োগ দুর্নীতি কী পরিমাণে হয়েছে সেটা পশ্চিমবঙ্গের বাচ্চারাও জেনে গেছে, স্কুলে যে শিক্ষার্থীরা রয়েছে তারাও জেনে গেছে। শিক্ষক নিযুক্ত হলেন না, এক্সিস্টিং শিক্ষকরা কোনো রকমের শিক্ষা ক্লাসগুলোকে চালাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল আবার সেন্সাসে শিক্ষকদের তুলে নেওয়া হলো। এবং আমরা যখন প্রতিবাদ জানালাম তখন আমাদের বলা হলো যে সরকার যখন ভাবছে না, তাহলে আপনারা চিন্তা করে কি করবেন? সরকারই তো চাইছে না যে এই শিক্ষা ব্যবস্থা এইবার উন্নতি হোক বা শিক্ষা ব্যবস্থা বজায় থাকুক। সর্বসাধারণের হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে একেবারে দূরে করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনি ভেবে দেখুন তো, পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার যারা রয়েছেন, ICT টিচার যারা রয়েছেন, তাদের বঞ্চনার বিষয়টা, 6-7 ফেজের ICT টিচারদের কোনো রিনিউয়াল এখন পর্যন্ত হয়নি, তারা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে ভুগছেন। তারপর সারপ্লাস শিক্ষক দেখিয়ে শিক্ষকদের দূর দূরান্তে বদলি করে দেওয়া হতে পারে, এই আশঙ্কায় শিক্ষকরা ভুগছেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা পথে নেমেছি। মিড ডে মিলের বিষয়টা রয়েছে, সমকাজে সমবেতনের দাবি আমাদের রয়েছে। এই এতগুলো দাবি নিয়ে আমরা কিন্তু রাস্তায় নেমেছি। শুধুমাত্র ডিএ নিয়ে যে নেমেছি তা নয়, ডিএ আমাদের অন্যতম দাবি। এটা যে অধিকার, সুপ্রিম কোর্টের রায় সেটা প্রমাণিত। সেক্ষেত্রে সরকারের ক্ষেত্রে 1 মাস, 3 মাস, 2 মাসের কোনো বিষয় নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আজকে রাস্তায় নেমেছি নিজেদের অধিকারকে বজায় রাখার জন্য। মুখ্যমন্ত্রী বলছে যে যেখানে হাত দিচ্ছে দুর্নীতি, আমাদের সময় দিন, আমরা সব সমাধান করে দেবো। হ্যাঁ, সে তো অবশ্যই। আমরা নতুন সরকার যখন এসছিলেন তখন নিশ্চয়ই পশ্চিমবঙ্গের অধিকাংশ জনগণ আশা করেই ভোট দিয়েছিলেন যে দুর্নীতির বিপক্ষে একটা দুর্নীতি বিরোধী সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। কিন্তু আমরা গভীর আক্ষেপের সাথে এই কথাটা বলতে চাই, আপনারাও আমাদের সাথে একমত হবেন যে যেভাবে বিগত দিনে যে সরকার, যে দল তৃণমূল পরিচালিত করছিল, সেই তৃণমূলের দুর্নীতিগ্রস্ত, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীরা যেভাবে এই নতুন সরকারের একেবারে দলদাসে পরিণত হলেন, তাতে আর কোনো আশা পশ্চিমবঙ্গবাসীর কাছে থাকছে না যে এই সরকার দুর্নীতির বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে পারবে। আপনি দেখবেন যে গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে এর থেকে বড় দুর্দিন আর কিছু হতে পারে না, যখন শাসকও আমি, বিরোধীও আমি। কোনো বিরোধী বলে কেউ রইলই না। বিরোধীদের তো গণতন্ত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই নতুন সরকার সেই জায়গাটা কার্যত একেবারে শেষ করে দিয়েছে। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে এরা দুর্নীতিগ্রস্তদের সাথে নিয়ে কতটা লড়াই করতে পারবে, আমরা ভীষণভাবেই সংশয় আছি। ইসকনের হাতে মিড ডে মিল তুলে দেওয়া হলো, একটা ধর্মীয় প্রতিষ্ঠান, তার হাতে মিড ডে মিল তুলে দেবে, এটা মনে হয়? এই প্রশ্ন আমরা প্রথম দিন থেকে করেছি যে একটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং ইসকনকে নিয়ে কবে টেন্ডার ডাকা হলো, সেই টেন্ডারে কারা পার্টিসিপেট করলেন, এবং কেন ইসকন কি রেট দিল যার ভিত্তিতে সরকারি এই বরাত তারা পেল, এই প্রশ্ন আমরা প্রথম দিন থেকে করেছি। এবং গতকাল দেখবেন ঘোষণা হয়েছে যে ইসকনের যে মিড ডে মিল দেবে তার সাথে ডিম দেওয়া হবে। সেটাও আমরা একদম সোচ্চারে বলতে চাই, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ, তারা জানেন এই যে সরকার পোষিত বিদ্যালয়ে কোন বাড়িগুলো থেকে ছেলেমেয়েরা আসে, তারা মিড ডে মিলের উপর নির্ভরশীল অধিকাংশ ক্ষেত্রেই। তাদের কাছে এই একটি করে ডিম অত্যন্ত মূল্যবান, এবং সেটা সরকার যে অবশেষে সেটা ইনক্লুড করতে বাধ্য হলো, সেই জন্য আমরা এই যে এত প্রতিবাদ জানিয়েছি সেই জন্য হয়েছে। আর একটা ধর্মীয় প্রতিষ্ঠান কেমনভাবে কোনো সরকারি প্রকল্পের বরাত পায়, সেই প্রশ্ন আমরা প্রথম দিন থেকে করেছি, আজও করছি। কারণ মিড ডে মিল কর্মীরা রয়েছেন আমাদের রাজ্যে, যারা দীর্ঘদিন ধরে দায়িত্বের সাথে এই মিড ডে মিল রান্না করে ছাত্রছাত্রীদের পরিবেশন করছিলেন, সুষম আহার তারা বিদ্যালয়ে থেকেই পাচ্ছিল। তাহলে এই পরিবর্তনের প্রয়োজন কেন হলো? দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে এই সিস্টেম আমরা মানতে পারছি না। ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দিয়েছে, আমরা দেখেছি যে মিড ডে মিলের যে খাদ্য দেওয়া হয় সেই খাদ্য নিয়ে আসে বাড়িতে, হাঁস, মুরগি, এমনকি কুকুরকে দিয়েও খাওয়ানো হয়। আর ডিমের যে ডিম দেয় সে আজকের বেঁচে গেলে সেটা কালকে দেয়, সেটা অত্যন্ত খারাপ জিনিস। সেই জায়গায় যদি ইসকনকে এই মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়, তাহলে বাচ্চারা সুষম আহার পাবে। সেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকার বলছে ডিম আমরা দেবো, তাহলে অসুবিধাটা কোথায়? না, আজকে ডিম দেবো যেটা গতকালের ঘোষণা। দ্বিতীয় কথা, প্রথম প্রতিবাদ যে জায়গাটায়, সেইটা হচ্ছে যে ইসকন শুধুমাত্র কিন্তু প্রথম যে পশ্চিমবঙ্গে মিড ডে মিল দেওয়ার বরাত পেয়েছে তা নয়।
এই আমাদের বর্তমান সরকার যে দল চালাচ্ছে সেই দল অন্যান্য যেখানে যেখানে সরকারে রয়েছে সেখানে বেশ কিছু রাজ্যে তারা কিন্তু এটা করতে শুরু করেছে, মিড ডে মিল দিচ্ছে, এবং সেক্ষেত্রে বুড়ি বুড়ি অসুবিধার সম্মুখীন হয়েছে। তাদের খাওয়ার নিয়ে কিন্তু মানে যথেষ্ট রিপোর্ট হয়েছে, প্রবলেম হয়েছে যে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের, সেই কথা কিন্তু ছাত্রছাত্রীরা বলেছে, স্কুলগুলো বলেছে। এবং এটা হচ্ছে একটি কথা যে ইসকন প্রশ্নের ঊর্ধ্বে নয়, তারা যা কাজ করছে সেটা প্রশ্নের ঊর্ধ্বে নয়, 1 নম্বর। 2 নম্বর, একটি দুটি ক্ষেত্রে এটা হয়তো সমালোচনা হতে পারে যে কোথাও বাসি খাবার দিয়ে থাকলে আমরা সেটাকে অত্যন্ত নিন্দা করব, সমালোচনা করব, সেটা একেবারেই অভিপ্রেত নয়। তাহলে নির্দিষ্ট ক্ষেত্রে সেই জায়গাগুলোতে তাহলে পদক্ষেপ নেওয়া হোক, যে তাদের শোকজ করা হোক যে কেন তারা এরকম খাবার দাবার ছোটো ছোটো ছেলে মেয়েদের পরিবেশন করেছে। কিন্তু একটি দুটি ঘটনাকে ধরে নিয়ে সেটাকেই যদি প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়, জেনারেলাইজ করতে চেষ্টা করা হয়, সেইটা কিন্তু আমরা কিছুতেই মেনে নেব না। কারণ আমরা আমাদের বিদ্যালয়ের অভিজ্ঞতায় জানি, যথেষ্ট দায়িত্ব নিয়ে নোডাল টিচার থাকেন যিনি মিড ডে মিলের দায়িত্বে থাকেন, যিনি রান্না করেন, তারা আমাদের স্কুলের সাথে সম্পর্কিত কেউ কোনো ছাত্রছাত্রীর মারাই থাকেন। সুতরাং সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। এরকম বাসি খাবার তার ছেলে বা মেয়েটিও তো বিদ্যালয় পরিসরে ওই খাবারই খাচ্ছে, সুতরাং সেটা হওয়ার কথা নয়। কিন্তু তবুও যদি ঘটে সেটা নিন্দনীয়। কিন্তু একটা দুটো ঘটনার আছিলায় একেবারে মিড ডে মিলের ব্যবস্থাটাকে পুরো চেঞ্জ করে দেওয়া হবে, গণতান্ত্রিক পদ্ধতি আর মানা হবে না, এটাকে আমরা সমালোচনা করতে চাই।